আমরা রেডি হয়ে গেছি, আমরা বেরোবো আজকে আমাদের ড্রিম ডেস্টিনেশন। চলো, আজ 2 এপ্রিল, এখন বাজে সকাল 10:30। আমরা পৌঁছে গেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। 2 ঘন্টা আগেই পৌঁছে গেছি, কারণ চেক ইনের জন্য অনেকটা সময় লেগে যায়। তবে আমরা ওয়েব চেক ইন করে নিয়েছিলাম, যার জন্য সময় অনেকটা কম লেগেছিল। আজকেই কিন্তু ফোনটা ফেলে চলে যাচ্ছিল। যাই হোক, শুরুয়াতটাই কিন্তু আমার দারুণ হলো। হ্যাঁ, ও যাবে, মন বিড়ালও যাবে। এই যে অনিতা দি পাওয়া যাচ্ছে, আমি কায়দা করে। ও আবার কি শুভ্র আবার কি কায়দা করতে যাচ্ছে। কি বুক দেখছো? আমাদের সময় কাটছে না, তাই একটু ঘুরে ঘুরে দেখছি। চেক ইন হয়ে যাওয়ার পরও বেশ খানিকক্ষণ সময় থাকে, তো বাচ্চারা ভীষণ বোর হচ্ছিল, তো ঘুরে ঘুরে বইপত্রগুলো দেখে নিচ্ছিল আর কি। তবে কেনার মতো নেই, মানে এত দাম, ঘুরে ঘুরে উইন্ডো শপিং করা আর কি। এখন আমরা বোর্ডিং করবো। যাও বাবু, টাইমেই আছে। কই তনু, কই? ওই তো তনু। আমরা বোর্ডিং করে নিচ্ছি, ফুল টিম। উঠেছে ছবি না, ভিডিও করছি। আমরা আমাদের ড্রিম ডেস্টিনেশনে যাচ্ছি। অনিতা দি কাশ্মীর বলেই দিল, ঠিক আছে। কি ফেললি? কি তুমি কি কাজ শুরু করে দিয়েছো? আমা কাজ শুরু করে দিয়েছো? কি ড্রয়িং এখনই সব শেষ করে দিলে? অনেক সময় আছে। ওরা কিছু করা পাবি না, আপনি একদম আমাদের ফ্লাইট ভায়া চণ্ডীগড় হয়ে শ্রীনগরের ছিল। একেবারে টাইম মতো পৌঁছে গেছিলাম চণ্ডীগড়ে। সেখানে 40 মিনিটস লে ওভার, তারপর আবার 4:30 নাগাদ আমাদের ফ্লাইট শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। চণ্ডীগড়ে 40 মিনিটস লে ওভার ছিল। ঠিক 4:30টায় আমাদের আবার ফ্লাইট আবার ছেড়েছে। 5:30টার মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের ড্রিম ডেস্টিনেশন শ্রীনগর। এখন সময় কাটছে না, তাই সন্দীপদার ভূস্বর্গ কাশ্মীর
সময় কাটছে না। ড্রাইভারকে ফোন করে তারপরে এই যে জামাইবাবুরও সময় কাটছে না। জামাইবাবু ভেবেছিল আমরা ওই ডান দিকের সিটটায় গিয়ে বসবো, কিন্তু একটা সিটও আর ফাঁকা রইল না। পুরো যখন লেও বাড়িটা চলো না, তো চণ্ডীগড়ে সব সিট বুক হয়ে গেছে বলে ডান দিকে আর আমাদের যাওয়া হলো না। আমাদের দুটো উইন্ডো সিট হয়েছে, এই একটা আর ওই যে বসে রয়েছে অনিতাদি। টায়ার্ড হয়ে গেছে, যাই হোক যত চাঙ্গা আছে। ও হ্যাঁ, আরেকটা কথা এখানে বলে রাখি, এরকম সুন্দর দৃশ্য দেখতে হলে আপনাদের কিন্তু ফ্লাইটের ডান দিকে সিট বুক করতে হবে। তাহলেই এই স্বর্গীয় দৃশ্য দেখতে দেখতে কখন যে কাশ্মীর পৌঁছে গেছেন বুঝতেও পারবেন না। এ এক অপরূপ মোহময়ী দৃশ্য। সুবিশাল পর্বতশৃঙ্গগুলো এত সুন্দর দেখা যায় তা কল্পনা তো ভাবিনি। আমরা নেমে গেছি শ্রীনগর। আমাদের 3 নম্বর বেল্টে আসবে লাগেজ। নেমে গেছি শ্রীনগরে। লাগেজের জন্য বেশ খানিকক্ষণ সময় ওয়েট করতে হলো। সব লাগেজ আসতে আসতে প্রায় আধ ঘন্টা সময় লেগে গেল। অর্থাৎ আমরা নামলাম 5:30টায়, এয়ারপোর্ট থেকে বেরোতে বেরোতে 6টা বেজে গেছে। আমরা হোটেল গাড়ি সবই আগে থেকে বুক করে রেখেছিলাম, ফলে ওখানে গিয়ে খোঁজার আর ঝামেলা আমাদের করতে হয়নি। তবে গাড়ি আসতে 10 মিনিট লেট করেছিল। আমি সবই আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ড্রাইভারের নাম্বার, হোটেল, সব ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। হোটেলে ফোন করেছিলাম, আমরা শ্রীনগরে পৌঁছে গেছি। বললেন যে ট্রাফিক জ্যাম আছে রাস্তায়। আমাদের হোটেলটা গেট নাম্বার 2-তে। তিনি বললেন যে গেট নাম্বার 2 থেকে 3 থেকে 4 মিনিট হাঁটা। এই যে আমাদের টিম, শুভ্রবাবু, ওনার নেট নেই, খুব দুঃখে আছেন। যদিও পোস্টপেড করেছেন একটু দেরি করে আর কি। এই যে অনিতা দি, সবাই নেমেই এত ঠান্ডা লাগছে আমাদের। আমার সোয়েটার সব ট্রলিতে, তাই আমি রেনকোট পরে বসে আছি, মানে বৃষ্টিকে ডাকছি আর কি। আর দেখো ফুল ফ্যামিলি রেনকোটে। যাই হোক, কি সোয়েটার পরেছো নাকি? একদম। আমি ভাবলাম 20 ডিগ্রি টেম্পারেচার তো লাগবে না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, হাওয়ার জন্য। নাহলে 20 ডিগ্রি তো এমন হওয়ার কথা না। খুব ঠান্ডা লাগছে, বাপরে বাপ। খুব ভালো এসছি, একদম কোনো ফ্লাইট কোনো ডিলে করেনি, একদম রাইট টাইমে। আমাদের এখানে সিআইএসএফ, এখানে সিআরপিএফ চেক করে। ও, সিআরপিএফ? জায়গায় জায়গায় চেকিং হচ্ছে। কাশ্মীর খুব সেন্সিটিভ জায়গা। নেমেই জানেন তো মনটা এত ভালো হয়ে গেল। ঠান্ডা লাগছিল, কিন্তু তার মধ্যেও এক আনন্দ ছিল। এই অপূর্ব দৃশ্য আর সারা শহরটাই অদ্ভুতভাবে সুন্দর।
भैया? नहीं पूछे नहीं हाँ? आधा घंटा या पौना घंटा बस आधा घंटा। হোটেল পৌঁছতে এখনো ৮ ঘন্টা লাগবে। উনি হলেন হোটেলের মালিক ফিরদৌসজি, খুবই ভদ্র মানুষ। হোটেল ব্লুমিংডেলে পৌঁছে গেছি। এই স্যার আছেন, आप अच्छा है ওয়েলকাম ড্রিঙ্কস, तो ऊपर किया কাওয়া আর প্রচুর কুকিজ দিয়েছেন, খুবই हमारा वाईफाई है यहाँ यू कैन টেস্টি কুকিজ। मैं कर लिया आपको बेटर नेटवर्क आएगा সবাই এখন বসে কুকিজ খাচ্ছি আর কাওয়া। অনিতা দি কেমন লাগছে কাওয়া? খুব ভালো লাগছে, আর কুকিজ গুলো অসাধারণ। ले लीजिए लो बेटा ले लीजिए बेटा साइड थैंक यू सो मच फॉर कावा कुकीज, बहुत बहुत अच्छा है। अच्छा प्लेजर लो बेटा FIR Yani askı durmuyor. শুভ্রবাবু small FIR কেমন লাগছে? DOUS শুভ্রবাবু তো কিন্তু আমার ফোনে নেটওয়ার্ক নেই খুব দুঃখে আছে, ফোনে নেটওয়ার্ক নেই বলে। কি এটা? হোয়াইট কই গেল যাইবো আমরা হোটেলের রুমে পৌঁছে গেছি। এই যে আমাদের রুম। একটু এলোমেলো হয়ে গেছে, মেয়ে ঠান্ডা লেগে গেছে। আর এই যে টিভি রয়েছে। আচ্ছা, এখানে এসিটা দেখে আমরা অবাক হয়েছিলাম লাগে কি না। আসলে শীতকালে এসির টেম্পারেচার কন্ট্রোল করেও ঘরের টেম্পারেচার আমরা কন্ট্রোল করতে পারি। এটা আমরা গুলমার্গে পেয়েছি, সেই ঘটনা আমি পরে বলবো। গরমে কোথায় লাগে, যে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট রয়েছে, ওনারা এসে বলে দিয়ে গেলেন। একটা ড্রেসিং টেবিল আছে টুকটাক জিনিসপত্র রাখার জন্য। আর পেছনে এই যে দরজা দিয়ে পেছনটায় রয়েছে একটা বসার জায়গা আছে। দেখাচ্ছি, এই যে পেছনে এরকম একটা বসার জায়গা আছে, পাশাপাশি দুটো রুম। আর হোটেলের সামনের দিকে বসার জায়গা আছে, সেটা আমি কালকে দেখাবো, এখন সন্ধে হয়ে গেছে। ডাল লেক এখান থেকে 2 মিনিট। আমরা ঢোকার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস, কাওয়া আর প্রচুর কুকিজ। এই যে আরেকটা রুম। এই আরেকটা রুম, একটা বড় কিং সাইজের বেড, আর এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, বসার জায়গা রয়েছে, ড্রেসিং টেবিল। এটা দিয়ে দাও, বাইরে রয়েছে বসার জায়গা, এটা দেখালাম। ফ্রেশ হয়ে আমরা বেরোবো আবার। আমরা এই ডাল লেকের পাশ দিয়ে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। এসে পৌঁছলাম 6:30 নাগাদ হোটেলে। তো এখন খানিকক্ষণ বাদে আমরা বেরিয়েছি এখন খেতে। প্রচুর ভিড়, আর এই পাশে যে লাইন দিয়ে সব হাউস বোট, পেছনে লাইন দিয়ে হাউস বোট।
এখন দেখি এইখানে একটা বাঙালি ধাবা, দেখি কেমন খাবার পাওয়া যায়। সামনে ছিল পাঞ্জাবি ধাবা, তো বাঙালি খাবার খেতে চাইছি। যদিও আমি লোকাল কুইজিন খেতেই বেশি প্রেফার করি, তো এখানে এই বাচ্চা কাচ্চারা রয়েছে, বাঙালি খাবার খাবে। ভিডিওটা একটু বন্ধ করে একটা কথা বলবো। মাইকটা আনতে হতো। খাওয়ার জন্য বসে আছি কার্তিক গিরি হোটেলে এসেছি আমরা। কার্তিক গিরি সোনালি হোটেল, সোনালি ধাবা, বাঙালি ধাবা। বাঙালি খাবার। দেখা যাক কেমন খাবার আছে। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে 4টে এগ থালি আর 2টো চিকেন থালি। এই চিকেন থালি কুকরু, আর ওদিকে জামাইবু চিকেন খেতে খুব ভালোবাসে। বাঙালি এই ধাবায় আমাদের খাবার কিন্তু খুব একটা ভালো লাগেনি, কারণ ঠান্ডা খাবার দিয়েছিল, ঠান্ডা চিকেন দিয়েছিল। তো যেগুলো খুব ভালো চলে সেরকম ধাবাগুলোতে যাওয়াই আমার মনে হয় ভালো। সেটা দেখে আপনারা যাবেন, প্রচুর অপশান রয়েছে। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে পরের পর্বে আপনাদের সাথে। আমি পিয়ালি, আমি ভীষণ ঘুরতে ভালোবাসি, ছোটবেলা থেকেই আমি ঘুরছি। আর আমি আমার ফ্যামিলিকে নিয়েই সব জায়গায় ঘুরে বেড়াই। আমার 2 মেয়ের ছোট ছোট আবদার মিটিয়েও যে খুব সুন্দরভাবে ঘোরা যায়, সেটা কিন্তু আমি খুব ভালোভাবেই অনুভব করেছি। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই মিলে দেখুন, শেয়ার করুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।